হেই গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতেছি ওই মন সত্তার নামে যার হাতে আমার আত্মা। আজ এই আন্দোলন আমাদের ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। আপনারা সবাই অবগত আছেন যে ইসরায়েলে আমার ভাইদের উপরে কি পরিমাণ নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে এই ইসরায়েলের বেজন্মাগুলা। তাই সবাইকে অনুরোধ করছি, আগামী 12ই এপ্রিল রোজ শনিবার বেলা 3টায় শাহবাগে সবাই উপস্থিত থাকবেন। দেশের বরেণ্য ওলামা একরাম থাকবে এবং সেলিব্রিটি ক্রিকেটাররা থাকবে, আরও অন্যান্য লোকজন যারা আছে সবাই থাকবেন। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সবাই এই আন্দোলনে যোগ দিন। প্রত্যেকটা মুসলমান ফিলিস্তিন ভাইদের পক্ষে প্রতিরোধ গড়ে তুলুন। এটা আপনি একজন মুসলিম হিসাবে, আমি একজন মুসলিম হিসাবে এটা আমার ইমানি দায়িত্ব। আমার কাছে মনে হয়েছে যে এই আন্দোলন এখন শুধু আর ফিলিস্তিনের নয়, এটা প্রত্যেকটা মুসলমানের আন্দোলন, প্রত্যেকটা মুসলিম উম্মার আন্দোলন। এই আন্দোলনে আমরা সবাই শরিক হব এবং আমাদের যদি প্রয়োজন হয়, আমাদের যদি ডাক আসে ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করার জন্য, আমরা সেই প্রস্তুতিও নিয়ে রাখবো ইনশাআল্লাহ। তাই সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই আগামী 12ই এপ্রিল শনিবার বেলা 3টায় শাহবাগে উপস্থিত থাকবেন। শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত আমাদের মার্চ চলবে এবং এইটা বাস্তবায়নে যা যা করণীয় তাই আমরা করব ইনশাআল্লাহ। এবং সেই সাথে বলছি আপনারা সবাই প্রস্তুতি নিন, ইসরায়েলকে ধ্বংস করার জন্য প্রস্তুত হন। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের আশেপাশের যে মুসলিম রাষ্ট্রগুলো আছে তার মধ্যে অন্যতম সৌদি আরব, যেখানে ইসলামের সূচনা হয়েছে, সেই সৌদি আরব তাদের মুখে কুলুপ এঁটে রেখেছে। তারা মদ খাবে, জুয়া খেলবে, খাবার নষ্ট করবে, তারা বিলাসিতা করবে এবং তাদের এই সব নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই যে আমার ভাইদের রক্ত ঝরাচ্ছে এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আমার প্রতি এই মুহূর্তে শরিয়াতের বিধান অনুযায়ী যুদ্ধ আমার জন্য ফরজ হয়ে গিয়েছে। অতএব আমার জন্য এখন যুদ্ধে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। আমি যেতে চাই যুদ্ধে। আপনি রেডি তো? কাবাঘর আমার জন্য যতটা গুরুত্বপূর্ণ, আল আকসা আমার জন্য ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। অতএব আমি আল আকসা রক্ষা করার জন্য আমার জীবনকে উৎসর্গ করলাম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।